পেশেন্টকে কালকে রিলিজ করে দিন। ওকে স্যার। স্যার বলছি একটা কথা বলবো। বলুন। স্যার আমার মনে হয় কাল আপনার ওই পেশেন্টকে রিলিজ করে দেওয়াটা কিন্তু ঠিক হয়নি। তাহলে আর কি করতাম? একজন পেশেন্ট ডক্টরের আন্ডারে থাকতে চাইছে না, তাকে জোর করতাম? স্যার সেটা নয়, কিন্তু এখান থেকে বেরোনোর পর পেশেন্টের কন্ডিশন যদি কোনো রকমভাবে খারাপ হতো তাহলেও কিন্তু সেই পুরো ব্লেমটা আপনার উপরে সেই পড়তো, এবং তখন কিন্তু আপনি কোনোভাবেই এটা বিশ্বাস করাতে পারতেন না যে পেশেন্ট নিজে থেকে জোর করে এখান থেকে চলে গেছে। ডক্টর মজুমদার, আমার মনে হয় আপনি বিষয়টা নিয়ে একটু বেশি রিয়াক্ট করছেন, বেশি ভাবছেন। ঠিক আছে, চলে গেছে, এটা নিয়ে এত ভাবনার কিছু নেই। স্যার ভাবার বিষয় আছে। আমার সামনে আপনাকে কেউ অপমান করে দিয়ে চলে যাবে আর আমি সেটা চুপচাপ মেনে নেব? আমি এত সহজে ছোট ছোট ব্যাপারে অপমানিত হই না ডক্টর মজুমদার। এত সহজে অপমানিত হলে মানুষের সেবা করা যায় না। টিং টং, বন্দে হাজির। এই যে ডাক্তার সাহেব, পেশেন্টটা কি ভেতরে আসতে পারে? আপনি এখন আসুন, পরে এ নিয়ে কথা হবে। ওকে স্যার। তুমি তোমার কথা শেষ করে নাও, আমরা পরে কথা বলছি। না না, আমার কথা হয়ে গেছে। তাহলে চলো, আর দাঁড়িয়ে লাভ নেই, এবারে বেরিয়ে পড়া যাক। চলো। সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ইন্দুদিকে এসব খেলাধুলার মধ্যে না রাখাই ভালো। উল্টি এটা কি ধরনের কথা? ইন্দু তো খেলা অন্ত প্রাণ, ও আর খেলবে না? না অপু, দেখো আজ বিপদটা কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, আর কাল অন্য একজন কোচ যে একই কাণ্ড করবে না তার তো কোনো গ্যারেন্টি দিতে পারো না। আর বারবার তো সবকিছু সামাল নাও দিতে পারো। আর তোমরা একটা কথা ভেবে দেখেছো, এই সব কিছুর গন্ধ যদি প্রেস একবার পায় তাহলে তো আমাদের বাড়িটা নিয়ে কাটাছেঁড়া করবে। সেটা ভালো হবে তো? বুলটি, আমার না মাঝে মাঝে খুব অবাক লাগে, তুমি কি চিরকাল এরকমটাই ছিলে নাকি হঠাৎ করে বদলালে? ইন্দু কেন খেলা ছেড়ে দেবে? না, ইন্দু কেন খেলা ছেড়ে দেবে? 7 বছর বয়স থেকেও খেলে যাচ্ছে, ওর স্বপ্ন এটা। একটা ঘটনার জন্য ও নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেবে? দেখো, আমাকে তোমরা ভুল বুঝতেই পারো, কিন্তু আমার তো মনে হয় ফ্যামিলি প্রেস্টিজের কাছে এসব খেলাধুলো এই সব কিছুর কোনো মানেই হয় না। আর ইন্দুদির সঙ্গে যদি আবার কিছু একটা হয় তার প্রভাব তো আমাদের ওপরেও পড়বে। উল্টি প্লিজ একটু থামো না। আমাদের ফ্যামিলি প্রেস্টিজ নিয়ে তোমায় এত ভাবতে হবে না। ফাইন, আমি ভাবছি না, কিন্তু যেদিন এগুলো হবে সেদিন তোমরা বুঝবে। বুলটিটার যে কি হয়েছে কে জানে, কেমন অদ্ভুত ভাবে কথা বলে আজকাল। স্যার, তুমি? আমি আসলে সবটাই শুনেছি স্যার, খুবই খারাপ লাগছে আমার। তাই বুঝি মজা দেখতে এসেছো? আস্তে কথা বলুন স্যার। দেখুন, বেসিক্যালি আমি আপনার সাথে একটা কাজের কথাই বলতে এসেছি। আমার সঙ্গে তোমার কাজের কথা? হ্যাঁ। আমার শোনার সময় নেই, আমার যেতে দাও। ভালো করে একবার ভেবে নিন স্যার, শুনলে কিন্তু আপনারই লাভ। লাভ? দেখুন, আপনি যে সিচুয়েশনে আছেন, একমাত্র আমিই পারি আপনাকে এই সিচুয়েশন থেকে বাঁচাতে। তুমি আমায় বাঁচাবে? কি করে? বলবো, সবটাই আপনাকে বলবো, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে নেক্সট উইক টুর্নামেন্ট ইন্দুর বদলে আমি খেলব। সে কথা আমি দেব? আমার হাতে কোনো পাওয়ার নেই এখন সারিকা, আমাকে স্যাক করা হচ্ছে। হচ্ছে স্যার, এখনো হয়নি, আর আপনার হাতে এখনো 3 দিন সময় আছে। বাবা, সেটাও জানো? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন স্যার, আমার বাপি কি। আর একমাত্র আমার বাপিই পারে আপনাকে এই সিচুয়েশন থেকে বার করতে, কারণ বাপির কথার কোনো নড়চড় হবে না। তুমি আমাকে একটু ক্লিয়ারলি বলবে তোমার প্ল্যানটা কি? দেখুন, আমি এমনভাবে প্ল্যানটা সাজাবো যাতে সাপও মরে,
লাঠিও না থাকে। মানে মানে আমি ইন্দুকে এমন ভাবে ফাঁসাবো যাতে ওর ক্যারিয়ার এখানেই দি এন্ড হয়ে যায়, আর আপনাকেও শেখাও থেকে বাঁচিয়ে। তবে সবকিছু আমি করব একটাই কন্ডিশন, ন্যাশনালে সারিকাকেই পাঠাতে হবে, বাংলাকে সারিকাই রিপ্রেজেন্ট করবে। পারবেন? পারবো, কিন্তু ইন্দুকে তুমি ফাঁসাবে কি করে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন স্যার, সবটাই যখন করব তখন আপনাকে বলবো, ঠিক আছে? তবে এখানে না, দেয়ালেরও কান আছে স্যার। আপনি বলুন, আপনি রাজি? রাজি। আজকে লাঞ্চ কিন্তু সৌনকের অনারে। আমার অনারে? কেন কেন? আমি রিয়েলি তোকে থ্যাঙ্কস দিতে চাই। হিন্দুর ব্যাপারটাতে তুই যেরকম ভাবে আমাদের হেল্প করলি। একটু আগে তোর বউ থ্যাঙ্কস জানালো, এখন তুই থ্যাঙ্কস জানাচ্ছিস, সেগুলো থ্যাঙ্কসের মেলা লাগিয়ে দিয়েছিস। হ্যাঁ দেখ, এরকম করলে কিন্তু আমি খেলবো না। অনুভবের কথায় কিন্তু আমি একমত। হ্যাঁ, যা করলেন আপনাকে থ্যাঙ্কস বলাই উচিত। আচ্ছা বেশ, থ্যাঙ্কস দিতে চাও তো? তাহলে আমার একটা কথা শুনতে হবে কিন্তু। কি কি কথা? কাল আমার ওই সুরলহরী রেকর্ডিং স্টুডিওতে একটা রেকর্ডিং আছে গানের। বাহ, এটা তো দারুণ খবর। তার মানে আপনার কলকাতার কাজগুলো শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওই কাল থেকেই শুরু হচ্ছে এসব রেকর্ডিং গুলো। কাল একটা গানের রেকর্ডিং আছে, তুমি যাবে আমার সাথে কাল? আমি আমি ওখানে গিয়ে কি করব? এই তো, যাও না। তুমি তো এর আগে কখনো কোনো রেকর্ডিং স্টুডিওতে যাওনি। গেলে তোমার একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে, গিয়ে দেখতে পাবে কি ধরনের কাজ হয়। অনুভব, ওটা ওনার কাজের জায়গা, আমি সেখানে গিয়ে কি করব? হ্যাঁ তা ঠিক, তুমি হয়তো ওই রেকর্ডিং এর সময়টা একটু বোর হবে, কিন্তু তারপর আমরা শপিং এ যাব। তোমাকে কিন্তু আমাকে গাইড করে দিতে হবে শপিং এর ব্যাপারে। বাপ রে, আপনার তো দাবি শেষ নেই। প্রচুর দাবি, ব্যাস তাহলেই আমাকে থ্যাঙ্কস জানাতে হবে না, শোধবোধ হয়ে যাবে। দ্যাটস এ গ্রেট আইডিয়া। যাও না, ঘুরে এসো, তোমারও একটু রিলিফ লাগবে। তোমার তো কম স্ট্রেস যায়নি ইন্দুকে নিয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু আমাকে তো আবার ইন্দুকে নিয়ে একাডেমিতে যেতে হবে। আরে বাবা, আমরা ওকে নামিয়ে দিয়ে স্টুডিও যাব। সেই তো, আর তোমার পালাবার উপায় নেই আনন্দী। এই নন্দা, দেখো তো ভালো হচ্ছে না দেখতে? হ্যাঁ মম, খুব ভালো হয়েছে। সত্যি আজকাল ফোন দেখে কত নতুন নতুন রেসিপি ট্রাই করা যায় না? হ্যাঁ, আমি তো প্রায় দিনই এরকম করি। কি হলো নন্দা, ঠিক আছো? এই নন্দা, সাবধানে। এই নন্দা, নন্দা কোথায়? নন্দার আবার শরীরটা খারাপ করেছে, ও একটু ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। আবার বমি করছে? ঠিক আছে, আমি দেখছি। আরে আমি দেখছি। বাবা, বিক্রমকে সত্যিই বদলে গেল? সত্যিই নন্দার উপর এতটা কেয়ারিং, নাকি অন্য কিছু আবার গন্ডগোল হবে? নন্দা, এদিকে এসো। কি বলো? একবার দেখো। কি দেখবো? আরে এসো না, দেখো কয়েকটা নাম বের করেছি। ও সরি, কয়েকটা নাম বের করেছি, এর মধ্যে সিলেক্ট করা একটা।